আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে আল্লাহর গোলামের গুণ বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না, সম্পদের অহংকার করতে পারে না, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কলকারখানার অহংকার করতে পারে না, জ্ঞানের অহংকার করতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে, তুমি যদি দুনিয়ার জমিনে চলার পথে সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসো, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়ায়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না, কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারবে, আওয়াজ করে বলেন পারবে। এই জন্য অহংকার করা যাবে, বলেন না যাবে। আপনাদের এলাকায় আজ থেকে 50 বছর আগে অনেকের গড়ে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজকাম করে খায়, নাই নাই? আর আজ থেকে 50 বছর আগে এলাকার অনেকের ঘর ছিল ভাঙ্গা ঘর, ঝুপড়ি ঘর, পলিথিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলেমেয়ের ঘরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আছে না নাই? কে করছে? আসতে বলবেন না, বলছি জোরে বলেন, কে? এজন্য অহংকার করা যাবে যাবে শুধু আপনারা না। এই কথা বললে আবার রাগ করেন কিনা আমি জানি না, আপনারা উলামায়ে কেরাম যারা আছেন রাগ করবেন না, শুধু আপনারা যে অহংকারী হয়েছেন এটা না। আমরা যারা হুজুররা, আমরা বড় ভাব লিয়ে বসে রয়েছি, আমরা বড় অহংকারী হয়ে রয়েছি। দেখবেন এলাকায় যদি কে একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, সব না, আবার ভালো মানুষ না থাকলে সমাজ চলে কেমনে? এলাকার বড় হুজুর তিনি দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে আর পাবলিকরে সালাম দেন না। কথা বলেন না কেন? আমি সালাম দিব কেন? আমি তো বড় হুজুর, আমারে সালাম দেও। বড় হুজুরের সালাম দিলে জবাবও দেয় না, মাথা নাড়ায়, মাথা নাড়ায়। তো তোমার মাথায় কি হয়েছে? হ্যাঁ, বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি শুনছেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। আপনি বলেন হুজুর একটু মুসাফা, না না ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া, হাদিয়া বুঝছেননি? কথা বলেন, হাদিয়া বুঝছেননি? বড় হুজুর, হুজুর একটু আমার ছেলে পাঠাইছিল অস্ট্রেলিয়া থেকে, ইতালি থেকে, একটু হাদিয়া। থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও, সব ঠিক হয়ে গেছে। কথা বলেন না কেন? কোন আদর্শ নিয়ে বসে রয়েছে? কিসের ভাব তোমার? মনে রাখবেন, কোন আলেম যদি, জ্ঞানী মানুষ যদি অহংকার করে,
এই জমিনে শয়তানের চাইতে বড় আলিম তো আর কেউ ছিল না। তৎকালীন সময় সব কিতাবের আলেম হাফেজ ছিল। পৃথিবীর এমন কোন মাটি নাই যেখানে শয়তান আল্লাহকে সাজদা করে নাই। কিন্তু শুধু অহংকার করবার কারণে আল্লাহ তাআলা তাকে রজিম শয়তান, আজাজিল থেকে রজিম শয়তান বানিয়ে দিলেন। আপনিও যদি জ্ঞানের কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানিয়ে দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে? আমার কথা দেন, অহংকার করা যাবে? মনে থাকবে তো? দেখবেন মনে থাকবে বলছি। বেচারা নতুন পয়সা হয়েছে, ছেলে 2-4টা বিদেশে গেছে, তো ঢাকা শহরে থাকে। ওরে বাবা কি ভাব! এখন এলাকার সাধারণ পাবলিককে চিনেও না। কথা বলেন না কেন? নতুন টাকার গরমে এখন পাবলিককে চিনে না। আল্লাহকে বললাম, তুই তো দুনিয়া চিনলে না, কিয়ামতে যদি আমি তোরে না চিনি তখন তোর অবস্থা কি হবে? আমি যদি বলি চিনি না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। সবাই বলেন যাবে। মনে থাকবে তো? শুন, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না। খাতাবাহুল জাহিলুন, কোন জাহিল যদি কোন গালি কথা বলেও ফেলে, ক্বালু সালামা, আমার গোলাম তার জন্য শান্তির দোয়া করে যায়, সালাম দিয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। একটু বলেন না, যাবে? যাবে না। কেউ যদি আমাদেরকে গালি দিয়েও ফেলে, আমাদেরকে কষ্ট দিয়েও ফেলে, এই যে মুরব্বী সমস্যা বলতে হইব, কিন্তু না বলে দে। আপনি না বলে উঠলেন কেন? বলতে হইব তো। বলছি এটা ক্লাসের মতো, বলে যাওয়া লাগবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দেয়, বিনিময়ে আমরা শান্তির দোয়া করব, সালাম দিব। পড়েন সুবহানাল্লাহ। কি দিব? মানে আপনার বউ যদি আপনার গালি দেয়, আপনি তো বাপ শুদ্ধ তালাক দিয়ে দিবেন। বাপরেও তালাক দেয় শুনছি এখন। বাপরে আবার তালাক দিব কেমনে? সমাজে তো খারাপ। এই জন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি না দিয়ে সালাম দিবেন। এখানে আমরা 1 মিনিট কথা বলি, দেখি তো সামাজিক শিষ্টাচার কেমন হয়। আজকাল পরিবার সুন্দর না। আমাদের মায়েদের ঘর থেকে আজকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে আজকালকে জন্ম নেয় না। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় গাঁজাকুর, ফেনসিডিল কুর, ইয়াবাকুর, বাবাকুর। ঠিক কি না? এর একমাত্র কারণ পরিবারে দ্বীনের তালিম নাই, পরিবারে রাসূলের সুন্নাহ নাই, পরিবারে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ আর তরিকা নাই। এই জন্য আমরা এমন হয়ে গিয়েছি। এই জন্য স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার করেন, পরিবারে চমৎকার বাচ্চা দিবেন কে? জোরে বলেন কে? এই জন্য মাঝে মাঝে ঘরকে সুন্দর করার দরকার আছে না? এই জন্য মাঝে মাঝে যে স্ত্রী তার মা বাপ ভাই বোন সব ফালাইয়া আপনার সঙ্গে এক কথা বইলা চুক্তি করে চলে আসছে। বিবাহ একটা চুক্তির নাম। ওয়ান আকিদুন নিকাহ, বিবাহ একটা চুক্তির নাম, যেটা সংগঠিত হয় 2টা শব্দে, লফজাইনি ইউআব্বারু বিআহাদিহিমা আনিল মাজি ওয়া বিল আখারি আনিল মুস্তাকবিল। 2টা শব্দে বিবাহ হয়, চুক্তি হয়। তুই যে বিয়েতে যে হইল, আপনার ঘরে আসলো, আপনি তার একটু সম্মান করবেন, স্নেহ ভালোবাসা দিবেন। আমাদের কলিজার টুকরা মা, আম্মা
জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি রাসূল পাকের ঘরে আসার পরে আমি চিন্তা করতাম, যখন দেখতাম রাসূল ঘরে আসতেছেন, আম্মা জান বলেন আমি ঘরের চিপায়, দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, আমার স্বামী যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরে এসে আমাকে খুঁজে না পেয়ে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে আমার স্বামীর কপালে চুম্বন করে আমি সর্বপ্রথম স্বামীকে সালাম দিব। পড়েন না সুবহানাল্লাহ। আম্মা জান বলছেন, আল্লাহে, আল্লাহর শপথ, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে আগে সালাম দিতে পারলাম না, বরং স্বামী ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন না। সুবহানাল্লাহ এখন আর নাই। আম্মা জান আয়েশা বলেন, রাসূল নিজে আমারে সালাম দিতেন আগে। তা নবীজি যদি তার বউরে সালাম দিতে পারেন, তা আপনি কে? আপনি কোন বল্টু? আপনি আপনার বউরে কেন সালাম দিতে পারবেন না? সালাম দিবেন? মাঝে মাঝে কয়, মাঝে মাঝে কয় স্ত্রীর সালাম দিবেন? যে মুরব্বীরা তো কইতেছে না, এরা 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 হাসতেছে, মনে মনে কইতেছে, হুজুর কোন কি 70 বছর গেছে বউরে সালাম দিলাম না। আজকে যদি সালাম দিতে, বউ কইব বুইড়া মনে হয় বাহিরে কোন কাম করাইছে, আর আমার সালাম দিয়ে একটু ভাব মারতেছে। যাই মনে করুক, আপনি সালাম দিয়ে সুন্নতটা আদায় করেন। শামাইল, দুটো হাদিস বলে, একটা শামাইলে তিরমিজি আর একটা মেশকাত বাবু তিব্ব রেকাত। শামাইলে তিরমিজিতে আম্মা জান আয়েশা বলেন, যে করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ রাসূল বলছেন এই করে আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। আর মেশকাত বাবু তিব্ব রেকাত, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, তাদের হার্ট এবং কিডনি লাঞ্চে যদি কোনো রোগ থাকে, আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। তাইলে সালাম দিবেন না কেন? এই জন্য স্ত্রীকে সালাম দিবেন। কিচ্ছু কয় না, ইনশাআল্লাহটা জুয়ে কোন না, ইনশাআল্লাহ কোন, সবাই বলেন ইনশাআল্লাহ সালাম দিবেন তো? জোয়ানেরা কি খবর, কি তোমাদের, কি তোমরা কি সালাম দিবানি? তোমরা তো বিয়ে করছো না, মানে বিয়ে করলে দিবানি? তোমরা তো এখনই কাম সাইরা লইছো, মানে বিয়া তো করার তোমরা কপালে নাই, কিন্তু প্রেম তো 2 সাইডটা করতেছো, ঠিক নি? এটা ঠিক কইছে কেডা রে? এতক্ষণ ঠিক কইলো না, এখন ঠিক কয়। স্ত্রীকে সালাম দিয়েন। আজকে ওয়াজ থেকে গিয়ে, এই নড়িয়া আদর্শ মহিলা মাদ্রাসার ওয়াজ থেকে বাসায় গিয়ে ঘরের দরজা দাঁড়িয়ে বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা বুড়ারে আজকে কোন বুতে ধরলো, হঠাৎ থেকে সালাম দে? আপনি বলবেন, কোন বুতে আমাকে পায় নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ বলেন না? সালাম দিবেন। ভালোবাসা পয়দা করবেন কে? বারাকা দিবেন কে? সালাম দিয়েন। এখন এই কথা চলে আসছে তো লম্বা হয়ে যেতেছে, আমি হাদিসের বাকি অংশটুকুন বলে দেই। বাকি অংশ হলো, আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূল পাকের ঘরে আসার পরে আমার মনে পড়ে না কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। এখন তো শামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়, আপনারা পড়ে দেখে নিন। আমার মনে হয় না আমি কোনোদিন নিজের হাতে খাবার খেয়েছি। রাসূল পাকের ঘরে আসার পরে তিনি আমাকে গোসল করিয়ে দিয়েছেন, তিনি নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমিও রাসূল পাক পৃথিবীতে যতদিন জিন্দা ছিলেন আমার হাত দিয়ে তাকে খাইয়ে দিয়েছি, আমি তাকে গোসল করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন না সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, আমাদের ঘরে এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই। রাসূল পাকের ঘর ছিল প্রেম, মুহাব্বত আর ভালোবাসায় ভরা। এই জন্য এই ঘরে জিবরিল আমিন আসতেন। খাদিজার ঘর থেকে জন্ম নিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। আল্লাহু আকবার। আর আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। এই জন্য মাঝে মাঝে ঘরে গেলে আল্লাহ রাসূল তার স্ত্রীকে মুখে উঠে খাওয়াইছেন, আপনারাও মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়েন। কিচ্ছু কয় না, আর কিচ্ছু কইতো না এখন, কারণ হের জীবনে তো সব থেকে বড় দুশ্মন তার বউ। এরে খাওয়াইব কেন? বউ যদি দুশ্মনের বিয়ে করছিল কেন? স্ত্রীরে খাওয়াবেন তো?
মুরব্বীরা চিন্তা করতেছে রে বাবা যত বাস করো, যদি খাওয়াইতে যাইতে বউ মনে করব হয়তো বিষ খাওয়াই আমার মেরে ফেলাইতেছে, আর একটা বিয়ে করতে চায়, আমার জিন্দা রাখতেই চাইতেছে না। এজন্য কারণ আপনারা এটা করে রাখছেন, ফ্যামিলিতে এমন কন্ডিশন তৈরি করে রাখছেন, সিচুয়েশন এমন হয়ে গিয়েছে, এজন্য কেউ কাউকে বিশ্বাস করে না। আমাদের পরিবারগুলো এমন হয়ে গিয়েছে, এটা কথায় কথা চলে এসেছে। আল্লাহ রাসূল আমাদের মা আম্মা যেন আয়েশা বলছেন, আমরা স্বামী স্ত্রী দুইজন এক ঘরে থাকি, আমাদের বালিশ একটা, এক বালিশে দুইজন ঘুমাই, এক প্লেটে দুইজন খাই, এক গ্লাসে দুইজন পান করি। কি ভালোবাসা ছিল। আর আমাদের ঘরে এয়ার কন্ডিশন আছে, টাইলস আছে, সিরামিক আছে, একই বিছানায় একই পালঙ্গে একই খাটে স্বামী স্ত্রী ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দেয় এটা কুল বালিশ দিয়া। কথা বলেন না কেন? কয়টা ইউক্রেন, এটা রাশিয়া, আর কুল বালিশ এটা বর্ডার, এটা ক্রস করা যাবে না। এই তো আমাদের পরিবার চলতে আছে। তো এই পরিবারে শান্তির আপনি আশা করলেন কোন জিনিস দিয়ে? এই জন্য এগুলো করা যাবে না। পরিবারকে সুন্দর করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াইয়া দিবেন, ইনশাআল্লাহ বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। পরিবারকে সুন্দর করেন। কিন্তু আফসোস হয়, এখনো শুনছি বউরে তো সালাম দিতে পারেন না, সালাম দিতে লজ্জা হয়। লজ্জা হয় না অনেকে? বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে পিটাইবার সময় লজ্জা কই যায়। ওই দিন একজন আমার কইল, বউরে মারতে মারতে, একজন কইতেছে বউরে মারতে মারতে তুই আমারে আব্বা কো। চিন্তা করলেন? বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তোর পায়ে ধরে তুই আমার বাপ, এবার ছেড়ে দে। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনুনি, আমি খেডা, আমি বউরে বাপ ডাকায় ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে খাল্লা, আমার শয়তান বানাইয়া তোমার কোন লাভ হইছে না, কারণ এই কামটা তো আমিও করি নাই, এই কাম তো আমিও করি নাই। সমাজ কত নষ্ট, কত খারাপ। এজন্য আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের অসুবিধা হয়? 11টা হয়ে গেছে, বাইরে কইছিলাম 11টার দিকে রেখে নিন। কষ্ট হইতেছে? আমি কি রেখে দিব এখন? 3টা পর্যন্ত, মানুষ 3 ঘন্টার কয় 3টা পর্যন্ত। যা শুনেন বলতেছি, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে না, সালাম দিব। কি দিব? বলেন না সবাই? আল্লাহ কবুল করে, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। সামনে যাই। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, রুকু আমার জন্য, অর্থাৎ বান্দার মাথা নিচু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে সিজদা করে, কসম রব্বে পাকের সাথে তারা কোনদিন পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? রব বলেছেন সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য, মাথা নিচু করা সব আমার জন্য, আর কার জন্য হতে পারে? এখানে আর অনেক লম্বা আলোচনা। কোরআনে আল্লাহ আরেক আয়াতে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা মাথা অন্য জায়গায় নিচু করে তারা শিরক করে। আল্লাহ বলছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের অরিজিনাল ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিজ জালিমিন মিন আনসার, তাদেরকে কিয়ামতের দিনে কোনো সাহায্যকারী নাই। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমরা সিজদা করব কার পায়ে? কয়টা বলছি? 1 নাম্বার অহংকার করা যাবে? বলেন না যাবে। 2 নাম্বার গালি দেওয়া যাবে। 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে? 4 নাম্বার যেটা আলোচ্য আয়াত, যেটা পড়লাম শুরুতে,
4 নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে ডাক দিয়া বলবে আল্লাহ, ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আমি জানি এই পৃথিবীতে আমার চাইতে অনেক মায়ার বান্দা বান্দি তোমার আছে। আল্লাহ তুমি জানো, তুমি ছাড়া যে আমার আর কোনো আল্লাহ নাই। আয় আল্লাহ, তোমার কদমে সিজদায় পড়ে গিয়েছি। এইভাবে যদি কোনো গোলাম কাঁদতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে, আমি যদি কাউকে 100 বছর হায়াত দিই, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করবার পরে হায়াতে জিন্দেগীর 1 দিন অথবা 1 ঘন্টা বাকি আছে, এই সময়ের ভিতরে যদি আমার কোন গোলাম, আমার কোন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে, আমি আল্লাহ বান্দার গোটা জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যত অপরাধ করেছি আমাদের মাফির সম্ভাবনা আছে না নাই? এটা আসতে কইলেন আছে? আছে। তবে আল্লাহ কবুল করবেন যদি আমরা রবের সাথে সম্পর্ক করতে পারি, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে পারি। জওয়ান তোমাদেরকে বলছি, শোনো, যুবকেরা শোনো, সম্পর্ক করো আল্লাহর সঙ্গে, প্রেম ভালোবাসা তৈরি করো আল্লাহর সঙ্গে। তোমরা তো আজকালকে ভুল জায়গায় প্রেম করো। যুবক শোনো, আমিও তোমাদের মতো জওয়ান, আমিও তো প্রেম করি, তোমরাও প্রেম করো, তোমরা ভুল জায়গায় প্রেম করেছো। যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছো, যার প্রেমে পড়ে মা বাপের সঙ্গে খারাপ আচরণ শুরু করেছো, যার প্রেমে পড়ে পড়ালেখায় লাল বাতি জ্বালাইছো, যার প্রেমে পড়ে গাঁজা ফেন্সিডিল ইয়াবা ধরছো, যার প্রেমে পড়ে বিদেশ থেকে টাকা পয়সা মা বাপকে না দিয়ে ওই মেয়ের পিছনে খরচ করছো, যার সঙ্গে সারা রাত জেগে টেলিফোনে কথা বলো, যুবক তুই জানিস না আগামীকালকে ঘুম থেকে উঠে ওই মেয়ে যদি তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা ছেলেকে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। ঠিক কিনা বলেন না? কারণ তুমি ভুল জায়গায় পা দিছ, ভুল জায়গায়। প্রেম করতে যদি হয় আল্লাহর সঙ্গে করো। এই পৃথিবীতে 100% কাউকে খুশি করতে পারবা না, না মা বাপকে, না স্ত্রীকে, না সন্তানকে, কিন্তু তুমি চাইলে আল্লাহকে খুশি করতে পারবে। এই জন্য আমার রব তো মাঝে মাঝে প্রেম করতেন আমার রাসূলের সঙ্গে। আমার রাসূলকে মাঝে মাঝে আল্লাহ ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মাঝে মাঝে বলতেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। মাঝে মাঝে বলতেন, ও চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, তুমি খাদিজাকে নিয়ে ঘুমিয়ে আছো, আমি তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য সারা রাত ঘুমাই না। বন্ধু তুমি ঘুমাও, আর তোমার রব আরশে আজিমে একা, আল্লাহু আরশ ইস্তাওয়া, আরশে আজিমে একা একা ভাল লাগে না। আমি না তোমার সঙ্গে 1 মিনিট কথা বলতে চাই।
আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। বন্ধু ঘুম থেকে উঠো, সেজদায় পড়ে একটা বার আমাকে ডাক দাও, আমি রব আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজা হাজির হয়ে যাব। রব তো তার নাম, তুমি কেমনে সেই রবকে ভুলে যাও? তুমি কেন সেই রবকে মনে করতে পারো না? ভাই 11টার ভিতরে হয়ে গেছে, বলছিলেন না 11টা রেখে দিতে। আমি লম্বা করতে চাচ্ছি না, কারণ ভাই বলছে 11টার পরে কথা বলার দরকার নাই। কথা কেমন শুনতে পাচ্ছেন? এই জন্য সমাজকে সুন্দর করতে হবে, সমাজকে চমৎকার করতে হবে। যুবক তোমাদেরকে বলছে, শোনো, নামাজের কথা বললে বলে ব্যস্ত, আসো না ওয়াজে ব্যস্ত, আসো না নামাজে ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? দুনিয়া 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 দুনিয়া। আজ যুবক তুমি মনে করেছো বিজনেস তোমার, গাড়ি বাড়ি তোমার, সারাদিন নড়িয়া বাজারে ব্যবসা করেছো, সুন্দর করে কেসের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছো। টাকা আমার, বিজনেস আমার, ফ্যাক্টরি আমার, মার্কেট আমার, সব আমার। যুবক জানো না, হয়তো তোমার কেসের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে ছাইরা দিব না ধর্ম। ও বলে ব্যবসা তার, ও বলে দোকান তার, ও বলে পয়সা তার, একটা বারো তোমার নাম নিল না। ফজরে তুমি ডাকছো শুনলো না, জোহরে বলছো বান্দা হাইয়া আলাল ফালাহ, ওখানে কল্যাণ নাই, কল্যাণ আমার কাছে একটা বার আইলো না। আল্লাহ আসরে ডাকছেন আসে নাই, মাগরিবে ডাকছেন আসে নাই, ঈশায় ডাকলেন আসলো না। এখন বলতেছে টাকা তার, তুমি বলো আমি রে কি করব? আল্লাহ বলছেন দেখ কান বরাবর একটা থাপ্পড়। বেচারা পয়সা গুনতে গিয়েছিল কেসের বাক্সে, দিছে আজরাইল থাপড়া। দেখা যায় কেসের বাক্সে চেয়ারে বসা, ব্রেন স্ট্রোক হয়নি, হয় শরীর ঘামতেছে, কি অবস্থা বলে স্ট্রোক করে ফেলছে। আর যুবক তোমার নাকি ইতালির ভিসা পেয়ে গেছো, তুমি চলে যাইবা, সবার কাছ থেকে বিদায় নিয়েছো, ব্যাগেজ লাগেজ ঠিক করেছো, আগামীকালকে তোমার ফ্লাইট, পাসপোর্ট বালিশের নিচে রাখছো, সবার কাছ থেকে 10-15 বছরের পুরাতন বন্ধুকে ফোন দিয়েও বিদায় নিলা। কিন্তু সব করতে গিয়ে যাকে ভুলে গেছো, আল্লাহকে একটা বার মনে করলা না। বালিশের নিচে পাসপোর্ট রেখে ঘুমাইতেছ, আজরাইল আল্লাহর আল্লাহ তো ঘুমাইতেছে, ঘুম থেকে উঠতেই চলে যাইব। সবাইকে মনে করছে, সবার কাছ থেকে বিদায় নিছে, একবারও তোমার কথা মনে করে নাই। আল্লাহ ওরে কি করবো? আল্লাহ বলে দে বুক বরাবর থাপ্পড়। ও ঘুমাই রইছে, দিছে থাপ্পড়, দেখা যায় ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক হয়। কথা বলেন হয়? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছিলাম, আমি তোদেরকে সৃষ্টি করেছিলাম, কে তোদেরকে ধোঁকা দিয়ে এই পথ থেকে সরিয়ে নিল? এই জন্য আল্লাহর ওয়াস্তে আমি শেষ কথার দিকে যাচ্ছি, লম্বা করবো। এখানে একটা আলোচনা আছে চমৎকার লম্বা, তারিখ ইবনে জারির তাবারিতে নিয়ে আসছেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে বিশাল একটা ঘটনা নিয়ে আসছেন এখানে। ওই যে আল্লাহর উপরে ভরসা করলে পৃথিবীতে বেঁচে থাকলেও জান্নাতের স্বাদ পাওয়া যায়, লম্বা চমৎকার আলোচনা। আমরা সেদিকে যাচ্ছি না, আজকে যাচ্ছি না, শুধু বলতে চাই রবের সঙ্গে সম্পর্ক করো, কোরআন সাথে রাখো। কি কথা বলে না? কোরআন সাথে রাখা মানে কপি একটা সাথে রাখা না, কোরআনের উপরে বিশ্বাস রাখো, কোরআনটাকে তেলাওয়াত করো। পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, রব বলেছেন আমি বাঁচিয়ে দেওয়ার জিম্মাদার। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওই শেষ কথা এটা বলি, আমি আবার বলছি, পুরা ধরেন পুরা নড়িয়া এলাকার মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনারা মেরেই ফেলবে, সবার সামনে অস্ত্র, সবার হাতে আপনার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি যদি বলেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বিশ্বাস করে যদি কোরআন থেকে তেলাওয়াত করেন, রব বলছেন সবার সামনে আপনাকে বাঁচাইয়া দেবেন। আল্লাহু আকবার বললেন না? ওই 1 মিনিট ওই কথা বলে আমরা আলোচনাকে সংক্ষেপ করবো, একবারই শেষ, মনোযোগ দিয়ে শুনবেন। আমি ঘটনা বলছি না, শুধু ওই যে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ কেমনে বাঁচাবেন এই কথা বুঝাচ্ছি। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনা মুসলমানেরা। আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, আমরা হিজরতের ঘটনা শুনবো না, বলবো না।
যে রাত্রে চলে যাবেন, জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, রাসূলুল্লাহ উঠেন, আপনি হিজরত করেন ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে হিজরত করেন। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে ঘরের দরজা খুলে বের হয়ে যাবেন। নিজের বিছানায় চাচাতো ভাই আলীকে শুইয়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন, মানুষের আমানত তার কাছে রেখে দিয়া, ও আলী আমি চলে যাই, মানুষের আমানত গুলো পৌঁছাইয়া দিও, ওগুলো আমাদের বড় উদ্দেশ্য না। রাসূল বের হয়ে যাবেন, হঠাৎ করে শুনে আল্লাহর রাসূলের কানে আওয়াজ আসলো, ঘরের চতুর্দিকে কাফেরেরা, অমুসলিমেরা নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া, অত্যাধুনিক অস্ত্র নিয়া গোটা বাড়িকে ব্যারিকেড দিয়ে ফেলেছে। আল্লাহর রাসূল ঘর থেকে বের হলে তাকে মেরে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা আমাকে বললেন হিজরত করার জন্য, এদিকে আমার পুরা বাড়ি কাফেররা বেষ্টন করে ফেলেছে, আমি ঘর থেকে বের হলে ওরা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ যে আমাকে বললেন চলে যাইতে, কিছুই বুঝি নাই। আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয়ে চলে যাওয়ার জন্য, আল্লাহ কাফেররা পুরা বাড়ি বেষ্টন করে দিয়েছে, ঘর থেকে বের হলে ওরা আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের থেকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এবার আল্লাহ রাসূল আল্লাহর উপরে ভরসা করলেন, ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, দরওয়াজা খুলে বের হয়ে যাবেন। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি বিশ্বাস করি মনে প্রাণে আপনি আমাকে হেফাজত করবেন, এত সন্দেহ নাই, কিন্তু আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে প্রশান্তি পাচ্ছি না। আল্লাহ তুমি আমাকে আত্মরক্ষা করবার জন্য কোন জিনিস দাও, আমার জন্য নয়, আমার উম্মতেরাও যদি বিপদে পড়ে যায় তারাও যেন আত্মরক্ষা করবার মতো কোন জিনিস নিয়ে পাবলিকের সামনে বের হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধু আমার তুমি যদি আত্মরক্ষা করবার মতো জিনিস চাও, হাতের মধ্যে কিছু কম করে নিয়া, হাতের মধ্যে কিছু বালি নিয়া, অথবা হাতের মধ্যে কিছু পাথর নিয়ে দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দেওয়ার জিম্মাদার। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা কাফেররা অত্যাধুনিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আমি দরজা খুলে পাথর নিক্ষেপ করব, পাথর মারলে তো শুধু সামনের দিকে যাবে, ডাইনে বামে পিছনে যাবে না, চতুর্দিকের কাফেররা তো আমাকে মেরে ফেলবে, আমি কেমনে যাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, বন্ধু আমার তোমার কাজ হলো দরজা খুলে সামনের দিকে পাথরগুলো নিক্ষেপ করা, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আর জিম্মাদার নিলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। তুমি শুধু আমার উপরে ভরসা করো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? সকল কাজে ভরসা করেন আল্লাহর উপরে, জিতে যাবেন। সত্যি বললাম, জিতে যাবেন, জিতে যাবেন। দেখেন না ভরসা করে আল্লাহর উপরে। ইব্রাহিম নমরুদের আগুনে ভরসা করছিলেন কার উপরে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের দৌড়ানি খাইয়া নদী থেকে ভরসা করছিলেন কার উপরে? সবাই আল্লাহর উপরে। নূহ আলাইহিস সালাম বন্যায় ভরসা করছেন কার উপরে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ভরসা কার উপরে? আল্লাহ কি বাঁচাইয়া দিবেন? আমরা ভরসা করতে পারি না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে কঙ্কর নিলেন, আল্লাহর উপরে ভরসা করে দরওয়াজা খুললেন, সামনের দিকে পাথরগুলো নিক্ষেপ করলেন, তাকাইয়া দেখেন সাথে সাথে ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে গিয়েছে। আল্লাহর রাসূল মদিনায় পৌঁছে গেলেন, কেউ তাকে পেল না। আমরা ঘটনা বলবো না, এখানে রেখে দিতে চাই। একদিন আল্লাহ সুযোগ বুঝে তার বন্ধুকে বলছেন, বন্ধুরে ওই দিন না তুমি আমাকে বলছিলা পৃথিবীর সকল কাফেরেরা তোমাকে বেষ্টন করে ফেলেছে, মেরে ফেলবে,
সকল কাফেরদের সামনে দিয়া বের হয়ে গেলা, এত অস্ত্র তাদের হাতে ছিল, কেউ তোমাকে দেখলো না, মারলো না, ব্যাপার কি? আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি জানেন কেমনে বাঁচলাম, আমি তো নিজেও জানি না। আমি তো পাথরগুলা সামনে দিলাম, তাকায়া দেখি চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে, আমি জানি না। আল্লাহ বলেন, বন্ধু তাহলে শোনো, আমা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে হাতের কঙ্কর গুলা সামনের দিকে নিক্ষেপ করেছিলা, তখন সাথে সাথে এটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহ তাআলার কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়া গোটা কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।